দক্ষিণী সিনেমা জগতে আল্লু অর্জুন আর রামচরণ যেন দুটি উজ্জ্বল নক্ষত্র। একজন স্টাইলিশ স্টার, আরেকজন মেগা পাওয়ার স্টার। দুজনে তেলুগু সিনেমার রাজা। পুষ্পা আর RRR এর মতো ছবি দিয়ে তারা ভারতীয় সিনেমার ইতিহাসে নাম লিখিয়েছেন। কিন্তু পর্দার এই চাকচিক্যের পেছনে লুকিয়ে আছে একটা নাটকীয় গল্প। দুই কাজিন ভাইয়ের শৈশবের বন্ধন, এক অভিনেত্রীর প্রতি ভালোবাসা আর 18 বছরের নীরবতার দ্বন্দ্ব। এই গল্পের কেন্দ্রে রয়েছেন নেহা শর্মা, যিনি অজান্তেই তাদের মধ্যে ফাটলের কারণ হয়ে উঠেছেন। চলুন এই রোমাঞ্চকর ঘটনা খুলে দেখি। আল্লু অর্জুন আর রামচরণ শুধু কাজিন নন, তারা যেন একে অপরের ছায়া ছিলেন। হায়দ্রাবাদের আল্লু কোনিডেলা পরিবারে একসঙ্গে বড় হয়েছেন তারা। আল্লুর বাবা প্রযোজক আল্লু অরবিন্দ আর রামের বাবা মেগাস্টার চিরঞ্জীব। দুজনেই তেলুগু সিনেমার দুই মেরু। ছোটবেলা থেকেই দুই ভাই বড় হয়েছেন একে অপরের ছায়া হিসেবে। কিন্তু কে জানতো এই অটুট বন্ধন একদিন ভেঙে চুরমার হয়ে যাবে। সময়টা 2007 সাল। তেলুগু সিনেমায় তখন নতুন মুখ নেহা শর্মা। তার সৌন্দর্য আর প্রতিভা দর্শকদের মন জয় করেছিল। কিন্তু তার তেলুগু ক্যারিয়ারের শুরুটাই হয়ে ওঠে এক গল্পের টার্নিং পয়েন্ট। গুজব ছড়ায় আল্লু অর্জুন নেহার প্রেমে মজেছেন। চারিদিকে চলছিল নেহার সাথে প্রেম নিয়ে নানা ফিসফাস। আল্লু অর্জুনও কখনো অস্বীকার করেননি। এমনকি শোনা যায় আল্লু তাকে জীবন সঙ্গিনী হিসেবে কল্পনাও করেছিলেন। কিন্তু ভাগ্যের কি নির্মম খেলা। একই সময় রামচরণ তার অভিষেক ছবি চিরুথার শুটিং শুরু করেন, যেখানে তার নায়িকা ছিলেন নেহা শর্মা। শুটিংয়ের মাঝে রাম আর নেহার মধ্যে ঘনিষ্ঠতার গুজব ছড়াতে থাকে। এমনও শোনা যায় তারা গোপনে বিয়ে করে মধুচন্দ্রিমায়ও গেছেন। এই খবর আল্লু অর্জুনের জন্য ছিল বজ্রপাতের মতো। যে নেহাকে তিনি ভালোবাসতেন, তিনি তারই কাজিনের সঙ্গে এই আঘাত তিনি মেনে নিতে পারেননি। ফলে দুই ভাইয়ের মধ্যে তৈরি হয় এক অদৃশ্য দেয়াল। আল্লু অর্জুনের জন্য এই ঘটনা ছিল একটি গভীর ক্ষত। তিনি নেহার সঙ্গে সম্পর্ক শেষ করেন আর রামচরণের সঙ্গেও কথা বলা বন্ধ করে দেন। এই ঘটনার পর আজ প্রায় 18 বছর পরেও দুজন একে অপরের সঙ্গে কথা বলেননি। আল্লুর মনে ছিল কষ্ট, ক্রোধ আর বিশ্বাসঘাতকতার অনুভূতি। অন্যদিকে রামচরণ এই গুজবের বিরুদ্ধে সরব হন। এক টিভি শোতে তিনি বলেন, এই গুজব আমার বিয়েকে ক্ষতি করতে পারে। আমার বাবা বলেছিলেন এসব মিথ্যা খবরে কান না দিতে। তিনি আরো বলেন তার তৎকালীন বন্ধু বর্তমান স্ত্রী উপাসনা জানতেন এই গুজব ভিত্তিহীন। সময় থেমে থাকেনি। আল্লু অর্জুন 2011 সালে যুক্তরাষ্ট্রে স্নেহা রেড্ডির সঙ্গে পরিচিত হন, বিয়ে করেন এবং এখন তাদের দুই সন্তান। অন্যদিকে রামচরণ 2012 সালে উপাসনা কামিনীর সঙ্গে বিয়ে করেন। তাদেরও একটি মেয়ে রয়েছে। দুজনেই তাদের ব্যক্তিগত জীবনে সুখী, কিন্তু তাদের মধ্যকার দূরত্ব যেন কমেনি। পেশাগত জীবনে দুজনেই অপ্রতিদ্বন্দ্বী। আল্লুর পুষ্পা সিরিজ তাকে প্যান ইন্ডিয়া স্টার বানিয়েছে, আর রামচরণের RRR বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তারা একসঙ্গে কোনো ছবিতে কাজ করেননি। যদিও 2014 সালে ইয়ে ভারতে তারা একসঙ্গে পর্দায় এসেছিলেন। ভক্তরা তাদের এক ফ্রেমে দেখার জন্য মুখিয়ে আছেন, কিন্তু বাস্তবে তাদের দূরত্ব যেন একটা অদৃশ্য দেয়াল। আল্লু কোনিডেলা পরিবারও বাইরে থেকে ঐক্যবদ্ধ দেখায়। 2024 সালে পুষ্পা 2 এর প্রিমিয়ারে আল্লু অর্জুনের গ্রেফতারের সময় চিরঞ্জীবী এবং নাগাবাবু তার পরিবারকে সান্ত্বনা দিতে যান। চিরঞ্জীবী পুষ্পা 2 এর সাফল্যে আনন্দ প্রকাশ করেন। কিন্তু এই পারিবারিক ঐক্য কি আসলেই দুই ভাইয়ের মধ্যকার ফাটল মেরামত করেছে, তা কেবল তারাই বলতে পারবে। আল্লু অর্জুন আর রামচরণের এই গল্প যেন সিনেমার কাহিনীকেও হার মানায়। শৈশবের বন্ধন, ভালোবাসার টান, বিশ্বাসঘাতকতার কষ্ট আর দীর্ঘ 18 বছরের